তুমি বাসায় আসার সময় কি ঘোড়ার ডিম নিয়ে আসছো? ঘোড়ার ডিম নিয়ে আসি নাই, আমার ডিম নিয়ে আসছি। তুমি বাড়িতে খালি হাতে আসছো? হ্যাঁ, কিছু আনি নাই তো। কিছু আনো নাই মানে তুমি এতদিন পর বাংলাদেশে আসলে, আমি তো তোমার কত কিছুর কথা বইলা দিছি। মেয়েরে কইলাম পানি আনতে, কই পানি টানি দিল না। আমাদের বাসায় এক সপ্তাহ ধরে পানি নেই তো জামাই, তুমি জানো না? কি বলেন পানি নেই? কারেন্ট তো আছে। আমরা না খাইয়া রইছি এক সপ্তাহ ধরে পানি। সকালে 2 বোতল পানি আনছিলাম, সবাই মিলে খাইয়া ফেলাইছে। এখন টাকাও নাই যে পানি কিনে এনে খামু। যাই হাত মুখ ধুয়ে নি। আপনি আমার গামছা কেন ধরছেন? ওই একটু ফ্রেশ হয়ে আসি। তো গামছা দিয়ে আমি শরীর মুছি? আর থাক বললাম না। আর কই যাইতাছেন? ওয়াশরুমে। ওয়াশরুমে যাইতাছেন? ওয়াশরুমে কল নষ্ট। আর ওয়াশরুমের ভিতরে বড় বড় সাপ আছে 3-4টা। কি বলে এসব? হ, তো তোমরা কই যাও? আমরা তো পাশে করে যাই। চলো ওই বাসায় যাবো। দূর মিয়া, আপনারা নিয়ে পাশের রুমে যাবো? হ্যাঁ, আপনার যে সুরুত, এই সুরুত দেখলে না ঝাঁটা দিয়ে মারবো। পাটি বিছায়া এখানে ঘুমাবেন, বুঝতে পারছেন? ভালো ভালো খাওন না, বুকের ভিতরে করে বইরা দেবো। তাড়াতাড়ি বাইকের দরজাটা লাগাই দে। দাঁড়ায় রয়েছেন কেন? বেরান। আরো কি অপমান হওয়ার ইচ্ছা আছে? এখন আবার কে আসলো? আরে জামাই। আমার ভালো আছেন? ভালো আছি। তুমি ভালো আছো? না 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 না, সমস্যা নেই, থাক। জামাই, কম্বল কি একটা আনছো? হ্যাঁ মা। লাকেশে কি আছে? আচ্ছা অনেক কিছু আছে। আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাই। আচ্ছা আমি নিতেছি। সুমাইয়া, সুমাইয়া, সারাদিন খালি সাজগুজ করবা? তার জামাই আইছে। কখন? একটু আগে আইছে, চালু যা। আচ্ছা তুমি বসুন দেখ। আচ্ছা। বাবা রে বাবা। কখন আসছো তুমি? মাত্র আসছি। লাগেজ একটাই আনছো? কয়টা আনবো? না জিজ্ঞেস কর। কম্বল একটাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন তো ভাইজান? আসতে কষ্ট হয়নি তো? না, ওই আপনার ভাইয়ের লাকিজ আর কম্বল দিছে। ধন্যবাদ, আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে। উহ, বাবা, খুব ভারী অনেক। আমি হেল্প করি? না ঠিক আছে ভাইজান, ভাইজান সময় মতো আইসেন একদিন, বেড়ে দেখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। বুঝলাম না আমি, তুমি বাসায় আসার সময় কি ঘোড়ার ডিম নিয়ে আসছো? ঘোড়ার ডিম নিয়ে আসি নাই, আমার ডিম নিয়ে আসছি। তুমি বাড়িতে খালি হাতে আসছো? হ্যাঁ, কিছু আনি নাই তো। কিছু আনো নাই মানে তুমি এতদিন পর বাংলাদেশে আসলে, আমি তো তোমার কত কিছুর কথা বইলা দিছি। এনদে কিনে দিন। এই জায়গাটা কিনে দিবা মানে এই জায়গাটা তো আমি নিজেই কিনতে পারি। সিলি করো না, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। বলটা ফলাইতেছে দেশ, মেজাজটাই গরম হয়ে যায়। ড্যাং ড্যাঙ্গা চলে আসছে দেশ। কি হয়েছে? কি আর হইব, কিচ্ছু আরে নাই, খালি হাতে চলে আসছে। ও লাকেশ কম্বল ওগুলো আমাদের না, আরেকজনের জিনিস নিয়ে আসছে। মেজাজটা কি বলবো, তোর কপালটাই খারাপ। ভালো একটা ছেলের কাছে তোরা বিয়ে দিতে পারিনি। শোন কথাটা, এখন শীতের দিন না, আর কাছে জায়গা দিবি না। ওই যে গ্যারেজটা আছে না, ওই জায়গায় নিয়ে ধুয়েবি। গ্যারেজে কি থাকবো? থাকবো না, যা মানছে তা করো। খালি হাতে আসছে কেন? আমো, সামনের রুমে কি আইছে গো? আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাসায়? আমি একটু দেখা করে আসি। আর জামাই আসছে, প্রেসিডেন্ট আসছে। দুলা ভাই আসছে? আচ্ছা আম্মু তোমরা থাকো, আমি একটু দেখা করে আসতেছি। হ্যাঁ দুলা ভাই কেমন আছেন? অনেকদিন পর আসছেন কিন্তু। দুলা ভাই লাকিস কো? লাকিস আনেন নাই? সময় পাই না, কিছু আনি নেই। বাংলাদেশে কি মধু খাইতে আসছেন? চত্ব সব মুডটাই নষ্ট হয়ে গেল। কি প্রেসিডেন্ট দেখে আসছেন? ঘাস কাটতে আসছে।
মধু খাইতে আইছে মধু। আর মধু অনেক খাওয়াবো, ডাকলেও যাবি না, কিছু জিগেলেও কথা কবি না। তোর দ্বারা ফোন দিয়ে আসে নাই? না, আমি কত কিছু জানো জানতে বলছি, কিচ্ছু আনে নাই, আরেকজনের বোঝাও লয়ে আইছে বইয়া। আমি কত আশা করছিলাম, আমার বান্ধবীকে দ্বারা কত বড় বড় চাপা মারছি। আমার দুলাভাই এইটা নিয়ে আইবো, সেইটা নিয়ে আইবো, ডায়মন্ডের নেকলেস নিয়ে আইবো, আইফোন নিয়ে আইবো, নিয়ে আইছে গুড়ার ডিম আর বাস নিয়ে আইছে দেওয়ার লাইগা। মেজাজটাই খারাপ হয়ে যায়। শোন, ওর কোনো বাসায় জায়গা নাই, রাত্রেবেলা ওই যে গ্যারেজে শোয়ামো, খাতা কম্বল কিচ্ছু দিবি না, যদি দাস না দেখিস তোরে কি করি। হ্যাঁ, তো আবার মায়া বেশি, যায়েন মায়া দেখাইতে। চোখে চোখে রাখতে হইব, কেমনে যাস এটাও দেখে শর্ম। চল আমার সাথে আয় আয়। বুঝলাম না বাড়িতে আম্মা এখানে মেয়েরে কইলাম পানি আনতে, কই পানি টানি দিল না। আমাদের বাসায় 1 সপ্তাহ ধরে পানি নাই তো জামাই, তুমি জানো না? কি বলেন পানি নেই? কারেন্ট তো আছে। আমরা না খাইয়া রইছি 1 সপ্তাহ ধরে পানি। সকালে 2 বোতল পানি আনছিলাম, সবাই মিলে খাইয়া ফেলাইছে, এখন টাকাও নাই যে পানি কিনে এনে খামু। কি বলেন এসব কথাবার্তা? কই তুমি? কি হইছে? এই যে শুয়ে রয়েছে, বুঝলাম না। কদিন ধরে যে শরীরটা কি খারাপ লাগতেছে, ওই ডাক্তার গেছিলাম, সময় দিই। জ্বর আসছে? তোমার বলি নাই মন খারাপ? এত কিছু জেনে লাভ নাই। কইলাম না একটু পানি খাইতে, আমার বাসায় পানি নেই, তাহলে খামো কি? বাড়িতে কিনা খাবো। বাইরে পানি কিনে আনবো? আমরা তো কিনাই খাই। তুমি আমার রুমে থেকে বেরো, যাও। তোমার দেখলে মেজাজ এমনি গরম হয়ে যেতেছে, যাও। কুসুম আমার গা হাত দিয়ে দিব, তখন আবার মন খারাপ করবে, যাও। কি করতেছ? হ্যাঁ, একটু পানি খাওয়া না? কিছু বলছেন আমারে? একটু পানি খাওয়া। মধু, কয় বছর ধরে মধু নিজের চোখেই দেখি না, আপনারা কন্তে দিব। মধুর কথা বলি নাই তো, পানি। কেন চল ওইটা কই পাম? কি যে বলেন দুলো ভাই, আবল তাবল। এই বিদেশ দেয় আপনার মাথাটাও গেছে। বুঝতে পারছি কি লেগে এগুলি করতেছ, কিছু আনিনি তো এই জন্য। দেখ, বাইরের থেকে আগে পানি খেয়ে আসি। গেছে হারামজাদায়। শোন, বাথরুমটা তালা মাইরা রাখবি, গোসল তো দূরের কথা, পোশাক করতেও চাইতে দিবি না, শুনছস? তুই আমার কাছে তুই কি করস? হ্যাঁ, কোথায় কোথায় খালি করস। হয়তন মতন কোন কার কেউ লোকে পারে না, যত জ্বালা আমার পেলে। যাই বাথরুমটা তালা মারি। কি সুন্দর করে সাজুগুজু করছিলাম, একটা রোমান্টিক মোড ছিল, আর শালার পুত্তায় মেজাজটা গরম করে দিচ্ছে। যাই হাত মুখ ধুয়ে নি। আপনি আমার গামছা কেন ধরছেন? ওই একটু ফ্রেশ হয়ে আসি। তো গামছা দিয়ে আমি শরীর মুছি? আর থাক বললাম না। আর কই যাইতাছেন? ওয়াশরুমে। ওয়াশরুমে যাইতাছেন? ওয়াশরুমে কল নষ্ট, আর ওয়াশরুমের ভিতরে বড় বড় সাপ আছে 3-4টা। কি বলো এসব? হ, তো তোমরা কই যাও? আমরা তো পাশে করে যাই। চলো ওই বাসায় যাবো। দূর মিয়া, আপনারা নিয়ে পাশের রুমে যাবো? হ্যাঁ, আপনার যে সুরত, এই সুরত দেখলে না ঝাঁটা দিয়ে মারবো। কি বলো এসব? গামছা না কিনে এনে নিয়েন, আমার কোনো জিনিসে হাত দিবেন না। দেখা কেমন রাবিশ একটা। আরে জামাই, এনে দাঁড়ায় আসছো কেন? আম্মা একটু ওই যে ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে না, এত বড় বড় সাপ আছে, ওয়াশরুমে যেয়ে না। তাইলে আপনারা কই যান? আমরা ওই ভাবির বাসায় যাই। চলো না একটু। ভাবি তো মনে হয় বাসায় নেই, সন্ধ্যার পরে নিয়ে যামুনি। জানো না আমি প্যাম্পাস পরে আছি পানির জন্য। কি বলেন? কি বলি, অনেক সমস্যায় আছি, টাকা পয়সা নেই, পানির জন্য অনেক সমস্যায় আছি। এই কই রে? শালা শয়তান দেখছি, এরকম শয়তান আমি জীবনও দেখিনি। যাই চাচার বাসার থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে। সুমাইয়া,
খয়রাতির বাচ্চা কেমনে ঘুমাইতেছে দেওয়াস না, প্রবাসের তাইছে ঘোড়ার ডিমটা লইয়া মানে আরাম করে ঘুমাইতেছে। তোর ঘুম পাড়াইতেছি, ধরো ঝাড়ু দিয়া বাইরে তোর বাই করতেছি। সুমাইয়া, হ্যাঁ কি হয়েছে? মুখটারে পেশার মতো করে রাখছিস কেন? কথা হয়েছে তো, মন মেজাজ খারাপ আছে। তোর জামাই কো? আমার জামা জামা জমার খবর আমি রাখি না যখন যা দেখ খাটো প্রাচ্চায় গায়া হুইয়া রইছে কেমনে। অরে ফোন বাইট করতেছি। তোমারে কইছিলাম ঘরে ঢুকতে দিও না। তুমি বেশি কথা বলো, চুপ থাকো। চুপ কর তুই। বাবা রে বাবা, মনে হয় যে প্রবাসীতে কত কিছু লয়ে আইছে, আয় আরাম করে ঘুমাইতেছে। এই তুই চাললে আয় মালিশ করে দি। ওই শয়তানের বাচ্চা, এই ওঠ। এই তুই দুলাবের সাথে খারাপ ব্যবহার করস কেন? হ্যাঁ, বেচারা প্রবাস থেকে কষ্ট মষ্ট করে আইছে। আরে ধর হাত পা কালো হয়ে গেছে গা। দুলাভাই শোনেন না, আপনি এখানে ঘুমাইতে পারবেন না তো? দেখেন না খাটটা কি শক্ত। আপনার জন্য একটা স্পেশাল জায়গা আছে, ওইখানে রিল্যাক্সে নাক টাইনে ঘুমাইবেন। চলেন আসেন। নমস না কিলি কখন তুই? আহারে বেচারার কিসের জন্য এমন করতেছস? তুইও না। উঠেন দুলাভাই, উঠেন উঠেন, আরে উঠেন। কোলে নিয়ে এলো। চুপ থাক তুই। আরে দুপুর থেকে কিছু খান না? না ক্ষুধা লাগছে পেটে? এত বছর পর প্রবাস থেকে আইছে, কোথায় জামাইরে একটু আদর যত্ন করবি তা না, এরকম গপ ফুলাই রইছস। ক্ষুধা লাগছে না দুলাভাই? আপনার জন্য অনেক দামি দামি খাবার রেডি করে রাখছি, চলেন খাইবেন। আমি নিজের হাতে খাওয়াই দেবো, চলেন চলেন। আরে চলেন না, চলেন। কিরে জামাটা বাইক করস না এখনো? চলো তুই যা তাড়াতাড়ি বাইক কর। চলেন দুলাভাই, চলেন চলেন। এখানে দাঁড়ান, লড়বেন না কিন্তু। হ্যাঁ, খাবারগুলো নিয়ে আসেন। আমার বোন দেখলে আবার সমস্যা আছে, দাঁড়ান। চলেন দুলাভাই, পাটিটা বিছায়া তারপর বসে আপনারে সুন্দর করে খাওয়াই দেবো। চলুন চলুন চলুন। এই পার্টি আমি আনছি একটা কাজের জন্য, ওই নিয়ে পার্টি দিতেছে। তোর যদি এতই দরদ লাগে না, তোর কাপড়াই না দে। এই বেরাস থেকে যা, বেরা। এই তুই এমন করস কেন? দে দিক দে। কি দিব কিনা লাগা? এই বেরা তুই বসে বেরা। ছাড়। আরে ওইখানে বসায় দুলাভাইরে খাওয়াই দেবো, তোরা তো হিংসা লাগে। তোর কাপড় বিছায় খাওয়া গা সর। এই বেরা বেরাস না কিলিকা, বেরাস না কিলিকা। তোর না চাপার ভিতরে দিমু। ওই এইটা নিয়ে এটা খেয়ে যে শুইতে দেবো। তুই তো এটা আগে বলবি। তোমার সব কইয়া দেওয়া লাগবো, কিচ্ছু বোঝে না। দুলাভাই চলেন চলেন, খুলেন খুলেন, চলেন চলেন চলেন, আসেন। পাটি বিছায়া এখানে ঘুমাবেন, বুঝতে পারছেন? ভালো ভালো খাওন না, বুকের ভিতরে করে বইরা দেবো। ঠান্ডার মধ্যে এখানে ঘুমাবো? তা কি করবেন? কিছু নিয়ে আইছেন? এত বছর পর প্রবাস থেকে আইছেন, গড়ার ডিম লয়ে আইছেন না, এখন এখানেই থাকবেন। শয়তানের বাচ্চা। কি মায়া লাগতেছে? পরান্ডা পুড়তেছে? বেশি মায়া লাগলে না তুমিও যাই ঘুমাও, যারা এদের ঘুমাই থাকবা, কম্বল লাগবো না। কিরে বাইক করছ জামাই রে? বাই করে দিছি, গিরেজে ঘুমাইতে দিয়েছি। তোমার মাইয়ার জামাই লাগে আদারও তো উতলায় উতলায় পড়তিছে। দুপুরবেলা দেখি কি এরকম উকি চুকি মারতিছে, জামাই লাগে কথা বলা লাগে। পরান পরে কাঠটা দইরা বাইক করে দিমু। ভিতরে ঢুকছত কা? ঠান্ডায় ঘুমান যায়? তুই ঠান্ডায় ঘুমানোরই যোগ্য। কি কথা বলতেছ? কি বলবো? এক কাজ কর, আলমারিতে যাই তোষক মোষক আছে না, সব বাই কর, বাই কইরা তারপর ওই লাইসা নিচে একটা হিটার দিয়া ওইটার ভিতরে তোর জামাইরে শোয়া লসুন মসুন সাপ মাখ। যান বেরান। যেমন ব্যবহার করতেছো কেন? কেমন ব্যবহার করবো? হ্যাঁ, এই আরে তাড়াতাড়ি বাইক কর, বাইক করে দরজাটা লাগাই দে। দাঁড়ায় রয়েছেন কেন? বেরান। আরো কি অপমান হওয়ার ইচ্ছে আছে? এক কাজ কর, এ লাগে সম্পর্ক ছিন্ন করে লা। আমি জীবনে বহুত পরিবার দেখছি, তবে তোমাদের পরিবারের মতো এরকম নিকৃষ্ট পরিবার আমি খুব কম দেখছি। এক
এখন নিকৃষ্ট হয়ে গেছি না? প্রবাসের থেকে জামাই কিছু আনে নাই, এই কারণে জামাইরে গ্যারেজে শুইতে দিছো, তাও আবার ঠান্ডার মধ্যে। ওইটারই উপযুক্ত আপনি। এই যে 3-4 বছর ধরে যে প্রবাসের থেকে টাকা পাঠাইছি, এটি খাইছেন কেমনে? আপনার বউ খাইছে, আপনারা খান নাই? আমরা খাইনি। না না, আপনারা আকাশের দিকে তাকায় ছিলেন তো, টাকারে ধরে নাকের মধ্যে গ্রান নিছেন, হয়ে গেছে না? জামাই কথাবার্তা ভালো করে কইও। কথাবার্তা ভালো করে কইতেছি। তোমার টাকা কিন্তু আমরা খাইনি। না, আপনারা খান নাই তো, গরু ছাগল খাইছে। দেখছো কত বড় সাহস, হ্যাঁ? আমার মুখে মুখে তর্ক করে, কত বড় বিয়াদব। বেরান। আমি বেয়াদব না? বেরান। তোমরা বেয়াদব। আপনি বেদব, আপনি 14 গোষ্ঠী বেদব। যান। তুই বাই করবি ওরে? চাই চাই দেখতেছস দরদ লাগে, যা তুই বেরোই যা। তিরি পারিস না ক্লিকার শয়তানের বাচ্চা, বেরা। আমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিই, বেরা। বেরা না, কেমন থেত আমার। যাইতাছি। বেরো। তোর চেহারা দেখলে না আমার শরীরে চাকলি আগুন জ্বলতাছে। ইন্দুর দেখছো? ইন্দুরের কাজ হচ্ছে যে ঘর কাটে। যে খেতে ইন্দুর হয় না, ওই ক্ষেতের ফসল তো খায় খায়, অন্য ক্ষেতের ফসলও খায়। তোমরা হচ্ছে ওই ক্যাটাগরির পরিবার। চলে যাইতেছি আমি, অসুবিধা নেই। আমি প্রবাসের থেকে আসতে 7-8টা লাকেজ আনছি, 3-4টা কম্বল আনছি। এই বাড়িতে কেন আনি না জানো? কারণ এগুলি আনার পরে তোমরা ভাগ যোগ করে সবটি নিজে নিয়ে যেতে, এ কারণে এগুলি বাইরে রেখে আসছি। আর আমার সাথে নেক্সট টাইম কোনো যোগাযোগ করবো না। দুলা ভাই, আরে শুনেন না। আরে বসো না। বসেন বসেন। জামাই যা হওয়ার হইছে, বসো, আমরা বসে কথা বলি। বসো। আপনারা কি জানেন, ডলার এই পিনটাও বাড়ি দেন, ওই পিনটা বাড়ি দেন, দিতে পারলে আপনারা খুব ভালো ভালো হয়ে যান। তুই নেক্সট টাইম আর যোগাযোগ করবি না। দেখো না, মানুষ মাত্রই তো বলায়। খুশি হচ্ছে তো এখন? হ্যাঁ, এখন সব আমার দোষ। হ্যাঁ, সব তো আম্মুই করছে। তুই কি কম করছিস নি আম্মুর থেকে? তুই কি কম করছস নাকি? আমি না কিনলে শালি, তুই তো বউ, তুই বুঝুস না কে? তুই তো বললি গ্যারেজে শোয়াইতে, এখন আবার বড় বড় কথা বলস। দেখছো তোমার মাইয়া কি? হ্যাঁ, এখন আর কিছুই জানে না। এই কারণে না তোর জামাইরা গেছে গা। তোর সংসার তো খাইছত, আর আমার সংসারটা খায় দুই মাইজি শান্তি ইসত। তুমি একখানে দুধের দাও তুলসী পাতা। আমরা খাইছি বস্তায় বস্তায় টাকা। কি হইছে? আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাবো।